ছানার জিলিপি কত সহজে বানাতে পারবেন আজকে চলুন দেখাবো। পুজো সিরিজের 7 নাম্বার এবং লাস্ট মিষ্টি হিসেবে বানাচ্ছি আজকে এটা। হাই, আমি আলো। আমার আরেকটি মিনি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। প্রথমে দুধ কড়াইতে দিয়ে সেটাকে গরম করে ভিনিগার আর জলের মিশ্রণটা দিয়ে ছানা কাটিয়ে সেটাকে আধ ঘন্টা জল ঝরে যাওয়া অবধি টাঙিয়ে রাখবো। তারপর সেই ছানাটাকে নিয়ে তাতে আমি 1.5 চামচ ময়দা দিয়েছি। এটা 200 গ্রাম মতো ছানা আছে। তারপর ভালো করে হাতের তালুর সাহায্যে মেখে নেবো মসৃণ হওয়া অবধি। ভালো মসৃণ হয়ে এলে দিয়ে দেবো 1/2 টেবিল স্পুন ঘি, আর তাতে দিয়ে দেবো 1 পিঞ্চ মতো খাবার সোডা। তারপর আরেকবার ভালো করে দোলে দোলে মেখে নেব। তারপর এই যে ঠিক এরকম ভাবে জিলিপি শেপগুলো দিয়েছি, দেখুন আমার জিলিপিগুলোতে কিন্তু কোনো রকম ক্র্যাক আসছে না, তার মানে মাখাটা পারফেক্ট হয়েছে। আপনাদের যদি ক্র্যাক আসে তাহলে একটু ময়দা দিয়ে আর হালকা হাতে তালুর সাহায্যে জল দিয়ে আরেকবার মেখে নেবেন, তাহলে আর ক্র্যাক আসবে না। তারপর মিডিয়াম টু লো ফ্লেমে মোট 8 মিনিট করে ভেজে নেবো। ওটা ওদিকে ভাজা হোক, তাকে চিনি রসটা বানিয়ে নেবো। চলুন, ওই যে ঠিক যতটা চিনি আর ততটা জল আর একটু লেবুর রস, ব্যাস 3 মিনিট ফুটিয়ে বন্ধ করে দেবো গ্যাসটা। তারপর জিলিপিগুলোকে ভেজে ডিরেক্টলি চিনি রসে ফেলে দেবো আর 1 ঘন্টা রেস্ট হতে দিলেই রেডি ছানার জিলিপি। দেখুন রসটা কিরকম খেয়ে নিয়েছে সবটা, আর খুব ভালো হয় খেতে। আপনারা বাড়িতে একবার ট্রাই করে আমাকে নিশ্চয়ই জানাবেন। তো এই তো ছিল আজকে শর্টস। ফলো ফর মোর, বাই।